একটা ক্ষুধার্ত বিড়াল মাছ নিয়ে গিয়েছিল, আর আমরা না জেনে একজন নির্দোষ মানুষকে দোষী বানিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। যদি এখনও আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমাদের নতুন নতুন বাংলা কার্টুন গল্পের ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। সেই রাতের ঝড় যেন পুরো রাধানগর গ্রামটাকে কাঁপিয়ে দিয়েছিল। আকাশে একের পর এক বজ্রপাত হচ্ছিল, নদীর পানি ফুলে উঠছিল, বাতাসে গাছের ডালপালা ভেঙে পড়ছিল। কিন্তু ঝড়ের থেকেও বড় ঝড় বয়ে যাচ্ছিল মিতালির মনে। নিজের ঘরের কোণে বসে সে চুপচাপ কাঁদছিল। বারবার তার কানে ভেসে আসছিল গ্রামের মানুষের কথা। মিতালি চোর, মাছ চুরি করেছে, এতদিন ভালো সাজতো। কথাগুলো তার বুকের ভেতর ছুরির মতো বিচ্ছিল। মিতালির মা এসে তার মাথায় হাত রেখে বললেন, মা, কাঁদিস না, সত্য একদিন না একদিন বের হবেই। মিতালি চোখের জল মুছে বলল, মা, সবাই যদি ভুল বুঝে, তাহলে সত্যি বের হলেও কি সেই কষ্টটা চলে যায়? মা উত্তর দিতে পারলেন না, কারণ তিনিও জানতেন অপমানের ক্ষত সহজে সারে না। অন্যদিকে রাহুলও ঘুমাতে পারছিল না। তার মনে বারবার প্রশ্ন জাগছিল, মিতালি কি সত্যি এমন কাজ করতে পারে? যে মেয়ে গ্রামের সবাইকে সাহায্য করে, সে কি একটা মাছ চুরি করবে? তার মন বলছিল না, কিন্তু মাথা বলছিল পিন্টু তো দেখেছে। এই দ্বন্দ্ব নিয়েই রাত কেটে গেল। পরদিন সকালে ঝড় থেমে গেল। সূর্যের আলো ধীরে ধীরে গ্রামের উপর পড়তে শুরু করলো। হরিদাস মাস্টার প্রতিদিনের মতো হাঁটতে বের হলেন। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ। কোনো সমস্যার সমাধান করতে সবাই তার কাছে যেত। হাঁটতে হাঁটতে তিনি নদীর সেই ঘাটের কাছে পৌঁছালেন। হঠাৎ তার চোখে পড়ল ঝোপের ভেতর কিছু একটা চকচক করছে। কৌতূহল নিয়ে তিনি কাছে গেলেন। ঝোপ সরিয়ে দেখলেন অনেকগুলো মাছের কাঁটা, আর আশেপাশে বিড়ালের পায়ের ছাপ। হরিদাস মাস্টার থমকে গেলেন। তিনি নিচু হয়ে সব কিছু খুঁটিয়ে দেখতে লাগলেন। তার অভিজ্ঞ চোখ বুঝে গেল, এখানে কোনো মানুষ মাছ খায়নি, এটা কোনো পশুর কাজ। তার সন্দেহ হলো। তিনি কিছু না বলে বাড়ি ফিরে গেলেন, কিন্তু বিষয়টা মাথা থেকে সরল না। সেই বিকেলে তিনি আবার ঘাটে এলেন। এইবার সঙ্গে নিলেন কিছু মাছ। ঝোপের পাশে মাছ রেখে দূরে লুকিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পরই ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো সেই কালো সাদা বিড়াল। বিড়ালটা মাছের গন্ধ পেয়ে ছুটে এলো, মাছ মুখে নিয়ে আবার ঝোপের মধ্যে চলে গেল। সবকিছু দেখে হরিদাস মাস্টার নিশ্চিত হয়ে গেলেন, তিনি সত্যিটা বুঝে ফেলেছেন, কিন্তু প্রমাণ দরকার। পরদিন সকালে তিনি পিন্টুকে ডাকলেন। বাবা, সেদিন তুই ঠিক কি দেখেছিলি? পিন্টু ভয় পেয়ে গেল। মাস্টার মশাইকে সে খুব সম্মান করত। আমি মিতালিদিকে যেতে দেখেছিলাম, মাছ নিতে দেখেছিলি? পিন্টু চুপ। সত্যি কথা বল। পিন্টুর চোখে জল চলে এলো। না মাস্টার মশাই, আমি মাছ নিতে দেখিনি। তাহলে কেন বলেছিলি? আমি ভেবেছিলাম মিতালি নিয়েছে। হরিদাস মাস্টার দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝলেন একটা ভুল ধারণা কত বড় বিপদ ডেকে এনেছে। সেই দিন বিকেলে বট গাছের নিচে গ্রামের সভা ডাকলেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই সবাই জড়ো হলো। রাহুল এলো, মিতালি এলো, পিন্টু এলো, গ্রামের প্রায় সব মানুষ উপস্থিত। হরিদাস মাস্টার দাঁড়িয়ে বললেন, আজ আমি ইলিশ মাছের আসল রহস্য জানাবো। সবাই চুপ হয়ে গেল। তিনি ধীরে ধীরে পুরো ঘটনা বলতে শুরু করলেন। ঝোপের কাঁটা, বিড়ালের পায়ের ছাপ, নিজের চোখে দেখা ঘটনা, সব। তারপর তিনি বললেন, মিতালি কোনো মাছ চুরি করেনি। মুহূর্তের মধ্যে পুরো মাঠ স্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলতে পারল না। মিতালির চোখে জল চলে এলো, কিন্তু এবার সেটা দুঃখের নয়, সত্য প্রমাণিত হওয়ার স্বস্তির জল। হরিদাস মাস্টার আবার বললেন, একটা ক্ষুধার্ত বিড়াল মাছ নিয়ে গিয়েছিল, আর আমরা না জেনে একজন নির্দোষ মানুষকে দোষী বানিয়ে দিয়েছি। সবাই মাথা নিচু করে ফেলল। পিন্টু কাঁদতে কাঁদতে মিতালির সামনে এসে দাঁড়ালো। তোমাকে ক্ষমা করে দাও, আমার জন্যই সবাই তোমাকে দোষ দিয়েছে। মিতালি তার মাথায় হাত বুলিয়ে দিল। তুই ছোট মানুষ, ভুল করেছিস, কিন্তু ভবিষ্যতে না দেখে কিছু বলবি না। পিন্টু মাথা নাড়ল। এরপর রাহুল ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার চোখ লাল হয়েছিল, মনে হচ্ছিল সে নিজেকেই ক্ষমা করতে পারছে না। মিতালির সামনে এসে সে থেমে গেল,
কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। তারপর বলল, মিতালি, আমি জানি শুধু ক্ষমা করো বললে আমার ভুলের শাস্তি মুছে যাবে না। তুমি আমার ছোটবেলার বন্ধু। তুমি যখন বলেছিলে তুমি মাছ নিওনি, তখন আমার তোমার ওপর বিশ্বাস রাখা উচিত ছিল, কিন্তু আমি তা করিনি। তার গলা কেঁপে উঠল। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার সম্মান নষ্ট করেছি। আমি সত্যিই খুব লজ্জিত। মিতালি চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার মনে সেই কষ্টগুলো আবার ফিরে এলো। গ্রামের মানুষের অপমান, বন্ধুর অবিশ্বাস, কান্নায় ভেজা রাতগুলো, সব। কিন্তু সে এটাও জানত রাহুল ইচ্ছা করে তাকে কষ্ট দেয়নি, সে ভুল করেছিল। কিছুক্ষণ পরে মিতালি ধীরে ধীরে বলল, রাহুল, আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু একটা কথা মনে রাখবে, বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত লাগে, আর সেটা ফিরিয়ে আনতে অনেক সময় লাগে। রাহুল মাথা নাড়ল। আমি কথা দিচ্ছি, আর কখনো প্রমাণ ছাড়া কাউকে দোষ দেব না। সেদিন গ্রামের মানুষও একে একে মিতালির কাছে ক্ষমা চাইল। যারা তার নামে কুৎসা রটিয়েছিল তারাও লজ্জিত হলো। দিনগুলো আবার স্বাভাবিক হতে শুরু করলো। কিন্তু এই ঘটনার পর গ্রামের মানুষের চিন্তাভাবনা বদলে গেল। এখন আর কেউ কোনো কথা শুনে সঙ্গে সঙ্গে বিশ্বাস করত না, আগে সত্য যাচাই করত। আপনার ভালোবাসা আর সমর্থনই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।